প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কত বড় এক সাইকোপ্যাথের হাত থেকে আল্লাহ এই দেশের জনগণকে রক্ষা করছে। জাস্ট শুধুমাত্র এই একটা চিত্রই আপনাকে নাড়িয়ে দিতে পারে। হাসিনার নির্দেশেই নো ট্রিটমেন্ট, নো রিলিজ। নিউজটা কভার করছেন মানব জমিন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ও পুনর্বাসন প্রতিষ্ঠার নিটুর বা পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় চিকিৎসকদের ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট, নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন তিনি, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। আর আমরা ক্যামেরার সামনে কি দেখলাম? ক্যামেরার সামনে দেখলাম সেই স্বজন হারানোর গল্প। তাদের ব্যথা এসে ব্যতীত এই বলে সে টিস্যু দিয়ে চোখ নাক মুখ মুছতে মুছতে আমাদেরকে বোঝানো হয়েছে যে সেই দেশের জনগণকে কতটা ভালোবাসে, কিন্তু তার দৃষ্টান্ত শুধুমাত্র দেখেন এই জায়গায়। রোববার আদালতে পুনর্নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এমন নির্মমতার প্রমাণসমূহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই ও ফরেনসিক করার পর গণহত্যা ও মানবতা বিরোধী প্রমাণের সঙ্গে সম্পৃক্তি করে আদালতের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর তাইজুল ইসলাম। বলেন, আমরা যখন পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানকার চিকিৎসক, আহত রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন হাসিনা পালিয়ে যাওয়ার পূর্বে একবার পঙ্গু হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে হাসিনা বলেছিলেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ। অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন। তার মানে আপনারা বুঝতে পারতেছেন, যদি সে এই দেশের আসলে না পলাইতো, ঠিক আছে, তার যদি ক্ষমতা না ছাড়া লাগতো, তাহলে এই যে যারা আপনার আহত হয়েছিল, যাদেরকে আপনার রিলিজ দিতে নিষেধ করছিল, তাদের অবস্থা কোন পর্যায়ে যেত বা তাদের পরিণতি কি হতো একবার চিন্তা করতে পারেন। কত বড় জালেমের হাত থেকে আল্লাহ তাআলা এই দেশের জনগণকে রক্ষা করছে, এই দেশের জনগণকে কত বড় এক সাইকোপ্যাথের হাত থেকে বাঁচাইয়া দিছে। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে আমাদের যেসব সন্তান শহীদ হয়েছেন তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতাল করতে দেওয়া হয়নি, কাউকে কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারা সেখানে শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেট গুলিতে মারা গেছে এমন কথাটিও লিখতে দেওয়া হয়নি। শ্বাসকষ্ট কিংবা জ্বরে মারা গেছেন এই ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে। সে গুলি খায় মারা গেছে এটা লেখা যাবে না, লিখতে হবে শ্বাসকষ্ট কিংবা জ্বরের কারণে মারা গেছে। আন্দোলনে শহীদদের লাশ দাফন করা যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের উপর হামলা ও আক্রমণ করছে। তিনি আরো বলেন, আদালত আমাদের কাছে জানিয়েছেন যে শহীদদের সূত্রাহা প্রতিবেদন বা পোস্টমর্টম রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য এবং কোনো কেন সেগুলো নেই। আমরা আদালতকে জানিয়েছি যে সেই মুহূর্তে মানবতা বিরোধী অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে। তাই এই কারণে তাদের কোনো পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ঘটনাটি কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং তা মানবতা বিরোধী অপরাধের একটি জলযন্ত্র প্রমাণ। এটি প্রমাণ করে কি ধরনের নিষ্ঠুরতার সঙ্গে জুলাই আগস্ট হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এদিকে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর চানকারপুল ও রামপুরা এলাকায় সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 22 এপ্রিল দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাস্ট একটাবার চিন্তা করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন, যা আমরা কোথা থেকে ফিরে আসছি, ঠিক আছে, আমাদেরকে আল্লাহ তাআলা কোথায় থেকে বাঁচিয়ে আনছেন, ঠিক আছে। যদি খালি আপনার এই দেশের তার পলাইতে না হইতো, তার যদি পতন না হইতো, তাহলে এই দেশের জনগণের পরিণতি কি হইতে পারতো বা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের অবস্থা কি হইতো। জাস্ট শুধুমাত্র এই একটা রিপোর্ট থেকেই আপনি জেনে নিতে পারেন বা বুঝতে পারেন যে এই দেশের জনগণের পরিণতি কতটা ভয়ঙ্কর। আল্লাহ যা করে প্রত্যেকটা জিনিস ভালোর জন্য করে, এটাই তার দৃষ্টান্ত। এবং আল্লাহ তাআলা নিজ হাতে এই দেশের জনগণকে হেফাজত করছেন এবং রক্ষা করছেন। তো যাই হোক, আসলে এর চেয়ে বেশি কিছু বলার নাই। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।